এই যুবকেরা ভালো করে বলেন তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত বাইতুল আরমান জামি মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল হাকিম উদ্দিন মন্ডল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি আব্দুল কাদের খান, আলহাজ মাওলানা আব্দুল হামিদ, আলহাজ মাওলানা কারি,
মাকসুদুর রহমান সরকার, দোয়া করা দরকার। মুফতি মহসিনুল করিম বিন কাসেম, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন কবির হোসেন ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের প্রতি কৃতজ্ঞতা। পঞ্চপস্তির সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলুন আল্লাহর দয়া করুণা ভিক্ষাচে আমরা আলোচনা শুরু করছি। তারপরে দু একটি কথা না বললে নয়, আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কা লজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান মোবারক শহীদ গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফরে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে রাখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো ভাইজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঢাকার মুসলমানেরা ভালো করে বলেন তো, এই জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলেন তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে?
আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটা